এই যে চাকুটা কই, চাকু, ছুরি চাকু। ইয়েস। হ্যালো এভরিওয়ান, আমার হাতে এই মুহূর্তে একটা ফলটার কালারটা অনেক জোস। এই যে দেখেন, ইয়েস। এটার নাম কি? আচ্ছা, এটার নাম নাকি গাব, গরুর গাব। যাই হোক, এই জিনিসটা আমার মনে হয় আমি কখনো খাই নাই, তো এই জন্য একটু আগে বাইরে থেকে আসার সময় পাইলাম। বাট গন্ধটা সুন্দর। অনেক জায়গায় দেখতেছি জিনিসটা, কালারটা কিন্তু খুবই চমৎকার। বাট যদিও এটার মধ্যে হচ্ছে যে একটু কালো কালো স্পট আছে, বাট এই যে কি বলা যায় এটাতে, পিঙ্ক কালার আর রেড কালার যেটাই আছে, এটা কিন্তু খুব সুন্দর। অনেকগুলো আছে একদম সলিড। যাই হোক, এইটা গাব যতটুকু জানি যে সবুজ গাব বা কাঁচা গাব যেটা, এটা তো গাবের আঠা দিয়ে হচ্ছে যে ওই যে জাল শক্ত করে, মাছ ধরার যে জাল আছে ওই জালের মধ্যে কিন্তু গাবের আটা একসাথে হচ্ছে ওই যে পাতিল বা বড় গামলায় গুলায়ে বা নিয়ে ওইটার মধ্যে জাল ধরে এরকম করে হচ্ছে যে চুব্বায় আর কি। তাতে নাকি জাল অনেক শক্ত হয়, সহজে মাছ ধরার সময় ছিঁড়ে না। তো যাই হোক, এখন এটা আমরা খাবো, এটা আমরা রিভিউ করব। হ্যাঁ, এটা প্রথমে উপর থেকে এই জিনিসটা ফালাই দিই। ওকে, এখন এটারে সোজাসুজি দুই ভাগ করি। হায়, এটার মধ্যে তো দেখছেন কাটার সময় এর ভিতর দিয়ে এটা বেরোইছে। এটা তো পুরা একদম কমলা লেবুর মতো একটা বিচি দেখা যাচ্ছে পুরা, এই যে কমলা লেবুর মতো বিচি। ওকে, লেটস সি। ওহো, কাহিনী আছে। এই দেখেন এর ভিতরটা দেখতে কেমন, দেখছেন? ভিতরটা এরকম। আচ্ছা, যখন কিনলাম যে চাচার কাছ থেকে, ওই চাচা বলল এটা বিদেশি গাব। হ্যাঁ, তো দেশি গাব মনে হয় জাল শক্ত করে, আর বিদেশি গাব খায়। কিন্তু এটা আরও দুই ভাগ, ওই অর্ধেক অংশ আরও দুই ভাগ করলাম, ভিতরে এখন এই অবস্থা। এখন কাহিনী হচ্ছে, এটা তো বিচি দিয়েই ভরা, তাহলে খাবো কি? আচ্ছা, তারপরে দেখি, এখানে আরেকটা বিচি আছে। ওকে, তো বিচি যখন বের করে ফেললাম তখন বিষয়টা হয়ে গেল এই রকম। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ। একটা ঘ্রাণ আছে।